খোকা পণ্ডিত ইউনিক চ্যানেলে আপনাদের স্বাগতম। এইবার আপনাদের জন্য লটারির আরেকটি ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওটি খুবই কার্যকর। আশা করি আপনারা লটারিতে জয়ী হবেন। তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন, কথা বলবো না, কথা না বলে একবারে চলে যাব ভিডিওর ভিতর। নিচে দেখতে পাচ্ছেন যে কিছু পাতা রয়েছে। আসলে এই পাতাটা আপনারা হয়তো সবাই চিনতে পারছেন। পাতাটা আর কিছু নয়, পাতাটা হচ্ছে তুলসী পাতা। তো আপনাদের এইরকম পাতা 7টা লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, 7টা এই পাতা লাগবে। 7টায় আপনাদের এই তুলসী পাতা লাগবে। তুলসী পাতার খুব গুণ আমরা জানি, এর ঔষধি গুণও রয়েছে, কিন্তু এটা জানি না এর যে একটু অলৌকিক ক্ষমতাও আছে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের কথায়। আপনারা এটির কিভাবে কি করতে পারবেন এবং লটারি জিততে পারবেন। তো এর মূল কাজ হলো শনি অথবা মঙ্গলবার ভোর রাত্রে স্নান করতে হবে এবং পাক পবিত্র হয়ে আগের দিন তুলসী গাছের কাছে যাইতে হবে, যে বলতে হবে যে তুলসী দেবীর কাছে আরাধনা করতে হবে। হ্যাঁ, তুলসী দেবীর কাছে আরাধনা করতে হবে এবং বলতে হবে যে আমার 7টা পাতা নিয়ে যাচ্ছি আপনার কাছ থেকে, আপনি আমার মান রেখেন। তো এই পাতা তারপরে আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ধুয়ে দেবেন, পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রাখতে হবে 5 ঘন্টা। 5 ঘন্টা পানিতে ভিজানোর পর আপনারা পরের দিন পাক পবিত্র হয়ে, আরেকটা কথা বিশেষ দ্রষ্টব্য, আপনারা আগে থেকে লটারি কিনে রাখবেন। 3টা লটারি কিনবেন এবং তার সাথে এই পাতা এক একটা এমন ধরবেন, এমন একটা দেখুন কিভাবে, ঠিক এইভাবে পাতা ধরবেন, ধরে লটারির সাথে এমনভাবে মোড়াবেন। লটারির সাথে এমনভাবে মোড়াইতে হবে, মুড়ে রেখে দিতে হবে আপনার মানি ব্যাগে বা কোনো এক জায়গায় সুন্দরভাবে রেখে দিতে হবে 3টাই, যতদিন না রেজাল্ট বেরোয় লটারি। তো 3টা করার পরে আপনাদের কাছে একটি পাতা বেঁচে থাকবে। তো এই পাতার কি করবেন? এই একটি পাতা বেঁচে থাকবে। তো এই একটি পাতার কাজ হলো এই একটি পাতা পেটে আপনি খেয়ে ফেলবেন। ফেলার পর আশা করি আপনি লটারি পাবেন। এবং বিশেষভাবে বলে দিতে চাই যে আপনারা এটির জন্য পাক পবিত্র হবেন এবং যখন আপনি এই পাতা তুলে আনবেন তখন আপনাকে কেউ টাচ বা না দেখলে কিন্তু আপনার আর লটারি জেতা হবে না। আশা করি এই পদ্ধতিতে আপনি লটারি জিতবেন। আর তুলসী দেবীর কাছে বেশি আরাধনা করতে হবে। তো আজকের এই পর্যন্ত ভিডিও ছিল। আশা করি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।